নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ শাপলা রান্নার রেসিপি। চলুন তাহলে রান্নাটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, রান্নাটি করার জন্য প্রথমে আমি ওভেনে কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইটি আমাদের গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা তেল দিয়ে দেবো। রান্নাটি আমরা সর্ষের তেলেই করছি। তেলটি আমাদের গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে আমরা শুকনো লঙ্কা দেবো ফোড়নে, তারপরে একটা তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে। ফোড়নটা এবার আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা এর ভিতরে দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এটাকে দিয়েও আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাপলা। এরকম ছোট ছোট করে আমি কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ লবণ আর ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদটা একটু ভালো হয়। বন্ধুরা, এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এটাকে তুলে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। বন্ধুরা, এই রান্নাটি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখো, এই রান্নাটি থেকে আমাদের তেল ছাড়তে শুরু করেছে আর শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, রান্নাটি আমাদের হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।